বন্ধুরা, সকালবেলা প্রচন্ড ঠান্ডা লাচুঙে দেখেন কুয়াশায় কি হয়েছে। এই যে কুয়াশা কুয়াশা কুয়াশায় কি হয়েছে দেখছেন। আর যদি আমি খোলার পর ঠিক এই যে বরফের পাহাড়ের উপর যে বরফ এইভাবে দেখতে পারবেন। এই যে এই পাশে এই যে বরফ, হ্যাঁ, আর এই হচ্ছে বাড়িগুলা। আর ওই যে আমাদের গাড়ি, এই গাড়িতে চড়ে আমরা যাব ইনশাল্লাহ, যদি আজকে আল্লাহ সহায় হন। তো বন্ধুরা, আমি বর্তমানে 3টা সোয়েটার প্লাস আমার এই যে জ্যাকেটটা পরছি, পয়রা টুপি পরে এখন বের হচ্ছি। এবং নিচে হচ্ছে আমাদের গাড়ি ওয়েট করতেছে, আমরা নামছি। আমি আগে নামছি যেহেতু নিচে একটু পানির ব্যবস্থা করতে হবে, সেই কারণে। এই যে দেখুন, সূর্য উঠবে, ওই দিক দিয়ে সূর্য উঠবে। আর এই হচ্ছে আমাদের হোটেল ভিক্টোরিয়া। আশেপাশে মাউন্ট আছে। এই আমাদের গাড়ি। আমরা চলছি এখন ইয়ামথং ভ্যালির উদ্দেশ্যে। সাথে আছে আমাদের গাইড আনন্দ পাল এন্ড আমাদের ড্রাইভার সাহেব। ও যে আছে আমাদের রুবেল ভাই, রনি মামা, রাশেদ ভাই। রতন মামা আসতে পারে নাই, ওনার সমস্যার কারণে উনি আসতে পারে নাই। ও আইছে আইছে আলামিন চাচা আছে ও যে পিছনে। প্রচুর ঠান্ডা, বরফ। আমি এখন বুঝে বরফ। পিস লাগাইন না, সাপ সুপ নাই তো। गरम गरम सुसु बुढ़िया। मुझे राशिद भाई के अंदर तुम लोग देख सकते हो, यहाँ पर मैं सुसु किया। हाँ, और यहाँ पर ऑक्सीजन का बहुत कमी है। मुझे अभी से ही चक्कर आ रहा है, अभी से ही चक्कर आ रहा है। এখন আমরা মানে যাচ্ছি ইয়ামথং ভ্যালির উদ্দেশ্যে, মাঝপথে আছি। এখন কিছুটা বরফ দেখা যাচ্ছে এবং আল্লাহর রহমতে রোদ উঠছে, খুব সুন্দর রোদ উঠছে, দেখেন খুব সুন্দর রোদ উঠছে। আসলে আমরা ভাবি নাই যে এরকম সুন্দর একটা রোদ পাবো। এই যে বরফ, হ্যাঁ, এটা ভাবি নাই কখনো। চারপাশে বরফ, কিছু বরফ গলতেছে রোদের কারণে, কিন্তু তারপরেও সব ঠিক আছে। এই যে সামনে দেখছেন হিমালয়ের মতো দেখা যাচ্ছে। আমরা আসলে এটা চূড়ার উপরে ইয়ামথং কত কিলোমিটার আছে? আর 10 কিলোমিটার ইয়ামথং। তাতেই দেখুন এত সুন্দর বরফ, এত সুন্দর দৃশ্য। আর যখন আমরা জিরো পয়েন্টে যাব তখন
আরো সুন্দর পাবো, আরো সুন্দর পাবো, বরফই বরফ পাবো, বরফই বরফ মিলেগা वहां पर। আসলে আমি এই গত 3-4 দিন যাবত হিন্দি বলতে বলতে আমার বাংলা একটু সমস্যা হয়ে গেছে। আমি এই জন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিই। হ্যাঁ, একটু বাংলা কম পারি এখন, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, जरूर आप कान बचा सकते हैं, आप कोई रिस्ट्रिक्शन नहीं है। আমাদের মধ্যে দুইজন মানুষ আছে, আমার মামা আর ভাই। ওনারা ঘুমাইতেছে, এই যে দেখেন। কিন্তু এই যে সামনে যে এত সুন্দর একটা দৃশ্য, এটা ওনারা দেখতে পারতেছে না। বলেন এই সময় ঘুমায় লাভ আছে? আসলে লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি তারপর জিরো পয়েন্ট যাইতে প্রায় সব রাস্তাই মোটামুটি ভালো। কিছু কিছু জায়গা আছে এই যে এরকমের এবড়ো খেবড়ো, যে জায়গায় গাড়ি ধুলে। হ্যাঁ, এছাড়া আর বাকি সবই সুন্দর। এবং আশেপাশে যে দেখেন এরকম এগুলো দেখতেই ভালো লাগে। আর আপনজনদের সাথে আসলে একটু মজাও অনেক বেশি হয়। আমার মামা ভাই কেউ কেউ ঘুমাইতেছে, কেউ কেউ বলতেছে তাদের উপরে নির্যাতন হচ্ছে। তারা শুধু পিছনে বসে আছে, আমি সামনে। হ্যাঁ, কিন্তু আমি ছোট দেখে আমার সামনেই দিছে, যেহেতু আমি ভিডিও করি এই কারণে। হ্যাঁ, ধন্যবাদ ওনাদের, যে এই যে এই কারণেই এত সুন্দর ভিডিও করতে পারতেছি। এই যে দেখেন আশেপাশে কত বড় বড় মানে পাথর। হ্যাঁ, এগুলো আসলে সেফটিও। গাড়ি যদি ডানে বামে যাইতে লয়, তাহলে এই এই পাথরের মধ্যে বাইজা, অন্তত পক্ষে বাইজা থাকবে আর কি। হ্যাঁ, নিচে পড়বে না আর কি। এটাও একটা ভালো দিক। আর এই যে বাম পাশে একটা ভিউ পয়েন্ট আছে, যেই জায়গায় আমরা এখন থামবো না, ডাইরেক্ট চলে যাব ইয়ামথং ভ্যালির উদ্দেশ্যে। আচ্ছা, আমার মনে হয় যে এই জায়গায় একটু থাইমা যাওয়া দরকার 5 মিনিট। আটকা গেলে সমস্যা হবে আমাদের। একটু থামাইয়া 5 মিনিট ব্রেক দেন। হ্যাঁ, কারণ হঠাৎ করে এত অ্যালটিটিউডে গেলে প্রবলেম হইব শ্বাসকষ্ট। मुझे मत मारो भाई साहब, मुझे मत मारो। তো তো আমি সরি, এখন আমি আছি হচ্ছে ইয়ামথাং ভ্যালিতে। আপনারা দেখছেন ইয়ামথাং ভ্যালি, পিছনে আমরা রাইখা আসছি হচ্ছে ইয়ামথাং মূল মূল যে ভ্যালিটা সেটা রাইখা আসছি। এন্ড এখন আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে এই যে পাহাড় দেখতেছি। হ্যাঁ, অলরেডি, হ্যাঁ, ঠান্ডা, মানে এরকম ঠান্ডা এটা মানে বলার মতো না। হ্যাঁ, এক কথায় এত ঠান্ডা বলার মতো না। আপনারা আমাকে দেখতেছেন, আমি এই জায়গায় দাঁড়ায় আছি। আমরা যাবো ওই পাশে। আর কি বলবো, প্রচুর পরিমাণ শীত। হ্যাঁ, যা মানে বলার মতো না, এরকম শীত। আপনারা দোয়া করেন যে আমরা যাতে মানে ওই যে ওই পাহাড়টা আছে, ওই পাহাড়ের চূড়ায় যাব, যেন যাইতে পারি। এই দোয়াটা কই দেন। তো রাস্তার পার গাড়ি রেখে হাঁটতে হাঁটতে চলে আসলাম লাচুং রিভারে। এখন যেই রিভারটা দেখছেন এটার নাম হচ্ছে লাচুং রিভার। অ্যান্ড এই যে বাম পাশে যে জায়গাটা আছে এটারে বলে ইয়ামথং প্লে গ্রাউন্ড। জানি না এই জায়গায় কি খেলে, বাট এটার নাম হচ্ছে এটা। অ্যান্ড পাশের এই নদীটার নাম হচ্ছে লাচুং রিভার। এই জায়গার সিজন হচ্ছে মার্চ, এপ্রিল, মে। তখন এই জায়গায় পানির প্রবাহ আরও বেশি বাইরে থাকে এবং এই আশেপাশ দিয়ে নাকি অনেক প্রকারের ফুল আছে, ফুল ফুটে, যেই ফুলগুলো অনেক সুন্দর লাগে। আমাদের কপাল কেমন ছিল জানি না, আমরা বরফের সময় বরফ বেশি একটা পাইলাম না। আপনাদের সবার কাছেই দোয়া চাই। আসলে এখানে প্রচুর পরিমাণে শীত এবং বাতাসও আছে। এখানে বেশি সময় নিব না, ডাইরেক্ট চলে যাব। এন্ড আল্লাহ সুন্দর একটা সূর্য দিছে আমাদের। হ্যাঁ, তাই আল্লাহরে ধন্যবাদ।
আপনাদের এখন দেখাচ্ছি লাচুং থেকে 0 পয়েন্ট যাওয়ার পথে যে সৌন্দর্যটা, চারপাশ শুধু পাহাড় আর পাহাড়, এবং পাহাড়ের চূড়ায় প্রচুর বরফ পড়ছে এবং রাস্তা দিয়েও কিন্তু মাঝে মধ্যে বরফ দেখা যাচ্ছে। আমরা প্রায় এখন 16,000 ফিট উপরে আছি অ্যান্ড অক্সিজেনের যে সমস্যা আছে এটা কিছুটা বুঝতে পারছি। হ্যাঁ, পিছনে আমাদের সবাই একসাথে শিশু করছে। খুব সমস্যা এখানে অক্সিজেনের, সত্যি অনেকের কাজ শুরু হয়ে গেছে। যাদের শ্বাসকষ্ট আছে তারা না আসাটাই ভালো। হ্যাঁ, দেখেন এই সিকিম ট্যুরের মধ্যে পুরা যে ট্যুরটা আছে এর মধ্যে যদি আপনাদের খারাপ লাগে, শুধুমাত্র পাহাড়ের এই জার্নিগুলো খারাপ লাগবে। কারণ এত উচ্চতা দিয়ে তো আমরা বাংলাদেশের মানুষ কখনো যাতায়াত করি নাই, যেই কারণে অক্সিজেনের অভাবে মাথা ঘোরায় এবং শরীরের ওজন অনেক বাইরে যায়। কিন্তু ওইটা যদি বাদ দেই, তাহলে গ্যাংটক বলেন, লাচুং বলেন, আর ইয়ামথং ভ্যালি 0 পয়েন্টের এই রাস্তাগুলা বলেন, খুব সুন্দর দেখতে। যেমন এই দেখুন, সামনের যে পাহাড়টা আছে বরফে একদম সাদা হয়ে গেছে এবং রোদের আলোতে না একদম জল করতেছে। বাম পাশে যে দেখতেছেন এদিক দিয়ে একটা সরু নদী, মানে ছোট্ট একটা নদী চলে গেছে। এখন আমরা 16,750 ফিট উপরে আছি। এই জায়গায় অক্সিজেনের ব্যাপক সমস্যা আছে। আপনারা যাদের অক্সিজেনের সমস্যা আছে তারা এই জায়গায় আইছেন না। হ্যাঁ, এই যে পিছনের ভিউ দেখতেছেন, মাশাল্লাহ খুব সুন্দর। আর আমরা আরো অনেক উপরে যাব, উপরে যেয়ে আপনাদের দেখাবো আমরা 0 পয়েন্ট কিরকম। তো আশা করি আপনারা দেখবেন। হ্যাঁ, এই যে রুবেল ভাই, মামাতো ভাই, ওয়ান্ডারফুল প্লেসেস, ওয়ান্ডারফুল প্লেস। আসলে এই জায়গায় আমরা না আসলে, যদি আপনারা কেউ না আসেন, কখনোই বুঝতে পারবেন না যে এই জায়গায় মানে কিরকম আর কি ফিল হইতেছে আমাদের। হ্যাঁ, খুব সুন্দর ফিলিং হচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা, যে নিচে যে দেখতেছেন এটা একটা আর্মি ক্যাম্প। অ্যান্ড দেখেন সাপের মতো রাস্তাগুলা দিয়ে কিভাবে গাড়িগুলো আসতেছে। আমরাও কিন্তু ওই নিচ দিয়ে আসছি, এইভাবে ঘুরে ঘুরে আসছি। আর এই মুহূর্তে আমরা 0 পয়েন্ট থেকে অনলি 10 কিলোমিটার দূরে আছি। অ্যান্ড দেখেন যে রাস্তার মধ্যেই বরফ দেখা যাচ্ছে। এটা আসলে হয়তোবা অনেক রাতে আপনার যখন এই দিক দিয়ে ঝর্ণা ছিল, ওই ঝর্ণার যে পানিটা আছে সেটা পুরো বরফ হয়ে গেছে, যেই কারণে আপনার এইরকম রাস্তাটা স্লিপারি হয়ে গেছে। হ্যাঁ, এই যেমন ওই যে আমার সামনের গাড়িটা, ওইটা দেখতেছেন একটু স্লিপ কাটছে। এই যে দেখুন দেখুন চাকা কোন জায়গা থেকে কই যাচ্ছে, আল্লাহ জানে। আমাদেরটা যেন কি না হয়। আচ্ছা, হ্যাঁ, পার হয়ে যাচ্ছি। দেখুন কি পরিমাণ বরফ হয়েছে, দেখছেন? প্রচুর পরিমাণে বরফ হয়ে গেছে। এন্ড পাশে, ডান পাশে একটা নদীও আছে, মানে যেটা তিস্তা নদী বলে। আর সবার কাছে শুনলাম যে তিস্তার উৎপত্তি নাকি সিকিমের এই 0 পয়েন্ট থেকে। তো ওইটাও জমে গেছে। আপনাদের দেখাবো, এই যে দেখুন ডান পাশের এই নদীটা। दादा आस्ते से जाइए, यहाँ पर बर्फ है तो आस्ते से जाइए। हाँ, हम लोगों का जान की कीमत है बहुत। एक बार आता है, मैं 1000 बार। हाँ, इसलिए आपके साथ आया हमको, वरना नहीं आता। आपका जगह में आप हीरो है, मेरा जगह में मैं हीरो। हीरो हूँ। आपका जगह में, मेरा जगह में मैं शाहरुख खान हूँ, आपका जगह में आप सलमान खान है। दादा, एक बात पूछना चाहता था, आपका बयस कितना है? एज एज 30। एज
আপনি বিয়ে করেননি এখনো? বাহ, সালমান খানের ভক্ত। Yes. सलमान खान शादी करेगा उसी दिन करेगा। उसी दिन ये भी गर्लफ्रेंड करेगा। तो बहुत है आपके। हैं? गर्लफ्रेंड तो गर्लफ्रेंड तो है। है। ओ फिर तो कुछ नहीं चाहिए। वो गर्लफ्रेंड मेरा अभी मास्टर कर रहा है, गाड़ी भी वो चला रहा है, गाड़ी भी सीख रहा है, वाह। ड्राइविंग क्लास। आप लोग मेरे बांग्लादेश में आइए, इससे भी सुंदर जगह है, इससे भी सुंदर जगह है। आप पीछे करके कॉक्सेस बाजार नाम का एक जगह है, हम घूमने जरूर आए। वहाँ पर हिमचोरी पहाड़ है, वहाँ पर अपना बांदरबन है, सेंट मार्टिन, सेंट मार्टिन है। सेंट मार्टिन इज आइसलैंड, आइलैंड। फैंटेसी किंगडम है, फैंटेसी किंगडम है, नंदन पार्क है, आशुलिया बेरीबाद है, बोटानिकल गार्डन है, कालदाल मीनाबारी ईद का मार्ट है, कालदाल दावारी ঈদগাহ মাঠও है। তারপরে है সিলেট, সিলেটের জাফলংয়ের নাম শুনছেন? ये फेमस टी पाওয়া যায়। सुनामिया मार्केट भी है। सुनिए, 40 मिनट से ज्यादा मत रुकना, कुछ हुआ था मैंने बोल दिया, ठीक है दादा? 40 मिनट से ज्यादा टाइम नहीं लगा सकते हैं। তো আমরা এই যে ফাইনালি আইসা পড়ছি 0 পয়েন্টে। তো যা ভাবছিলাম 0 পয়েন্টে অনেক বড় টরপ হইব, এমন কিচ্ছু নাই। বাংলা ভাষা যদি বলতে হয়, হ্যাঁ ইয়ার से বেশি। इसका अंदर दुकान है, हम लोग का भाई साहब का, आराम से चाय वगैरह कॉफी पी लीजिए, उसके बाद काम लेगा हाँ? काम लेगा। काम है। अच्छा আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এসে পড়েছি আমরা আমাদের জায়গায়। এখানে এই যে সবাই আগুন আগুন পোয়াইতেছে। হ্যাঁ, আমরা যাবো বরফে, কোনো কথা হবে না, আগে যাবো বরফে। আর 0 পয়েন্টে আসলে কিন্তু আপনাদের শুকনা খাবার নিয়ে আসতে হবে। তাছাড়া এই জায়গায় যে সমস্ত খাবারগুলো আছে এগুলো একটু দাম বেশি, হ্যাঁ। আর মজার মজার যে খাবারটা আপনার পছন্দ সেটা কিন্তু এই জায়গায় পাইবেন না। এই সামান্য একটু নুডলস আর একটু মোমোস সর্বোচ্চ, এর বেশি না। ও দাদা, বরফ पे कहाँ पर से जाऊंगा? वो তো এখন আপনারা দেখছেন আমি যাচ্ছি বরফের উপর দিয়ে। তো এইটাই কিন্তু 0 পয়েন্ট। কিন্তু আমার যা মনে হয় 0 পয়েন্ট এইটা না, 0 পয়েন্টের বাইরেও আরেকটু 0 পয়েন্ট আছে যে জায়গায় আমাদের যাওয়ার অনুমতি নাই। এইখানে শুধু এতটুকুই বরফ পাইবেন। ওই যে আপনার যেই মানে নদীটা এই জায়গা দিয়ে হয়ে আসছে, যে দেখেন এই নদীটাই মানে পুরা বরফ হয়ে গেছে। এন্ড সম্ভবত গভীর রাতে অথবা খুব ভোরে এই জায়গায় কিছুটা স্নোফল হয়। তো চলেন কিছু ছবি টবি তোলা যাক, আসছি যখন। তবে এইখানে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে আপনি যদি শান্ত থাকেন, মানে দৌড়াদৌড়ি না করেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনি দৌড়াদৌড়ি করেন, লাফালাফি করেন, তাহলে অবশ্যই অক্সিজেনের সমস্যা হবে। এমনকি আপনি কথা বেশি বললে অক্সিজেনের সমস্যা হয়ে যায় এখানে। হ্যাঁ, আর আমি আসছি, ওনারাও আসছেন। এখন কি বলবো, যেই ঠান্ডা এই জায়গায় এখন আছে -12, এন্ড আমার এই জ্যাকেটে ঠান্ডা ঠিক মতোই মানছে। কিন্তু যদি আমি এই জ্যাকেট না আনতাম তাহলে হয়তো বা আমার শীত মানতো না। তো ভালোই। এখন আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করব। এখন আমি বরফ ঢিলা মারবো।
যায় না। বরফে স্লিপ কাটার ব্যর্থ প্রচেষ্টাও কিন্তু আমি সেই জায়গা থেকে করে আসছি, কিন্তু পারিনি স্লিপ কাটতে। না না রেডি? মাহফুজ বাবা, এই দেখো বরফ, দেখছো? এই যে বরফ পরে, এগুলো আকাশ থেকে পরে। এই যে দেখো বাবা দড়ি, এই দেখো বাবা ধরছি, দেখছো? এই দেখছো? এগুলো হচ্ছে বরফ। হ্যাঁ, এই যে দেখো বাবা বরফ দড়ি। এই যে দেখছো বাবা, এখানে ঠান্ডার খুবই সমস্যা হয়। তো এখন আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি, প্রচন্ড শীত, -12°C এখন এই জায়গার তাপমাত্রা। এই যে বরফ দেখতেছেন আপনারা, হ্যাঁ, এই বরফ এখন কিছুটা কমতেছে, একটু আগেও বেশি ছিল, একটু কমতেছে। এই যে পানি হইতেছে, পানি হয়ে এই যে পানি, এগুলো পানি, এই যে পানি, এসব পানি। হ্যাঁ, আর ওই দিকের ভিউটাও সেই। আমার মামা ভিডিও করতেছে, ওইটা দেখেন তো মামা। হ্যাঁ, এত সুন্দর সিনারি যা আগে কখনো দেখা যায় নাই। তো এই জায়গায় আসলে বোট না, হ্যাঁ বোট না নাটাই ভালো, কারণ বোটের কারণে স্লিপটা আরো বেশি খায়, বোটের কারণে স্লিপ বেশি খায়। আর এই যে বরফ, এই যে বরফ, বরফ অভাব নাই, অভাব নাই। তো রাখি, দেখুন বরফ কিভাবে গলতাছে, বরফ কিভাবে গলতেছে। যখনও আমরা এই পাশ দিয়ে গেছি তখনও এতটা বরফ গলে নাই যতটা এখন গলতেছে। এগুলো সব বরফ, সব বরফ, সব বরফ, সব বরফ। যে জায়গায় আছি সেই জায়গা থেকে আপনারা ভিউ দেখতেই পাচ্ছেন, কি সুন্দর ভিউ। আর এই জায়গায় প্রচন্ড পরিমাণের ঠান্ডা, এন্ড হাত বরফ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু এর জার্নিটা, এই জায়গায় আসার যে জার্নিটা, সেটা আরো ভালো ছিল। তো আপনাদেরকে বলেছিলাম 0 পয়েন্ট দেখাবো, 0 পয়েন্ট দেখাইলাম। হ্যাঁ, আমি দেখা গেল যে আর এখান থেকে বেশি কন্টিনিউ করব না ভিডিও। আমি আজকে রাত্রে চলে যাব আবার গ্যাংটক, গ্যাংটক থেকে আবারও আসবো হচ্ছে দার্জিলিং এর আবার ব্লগ হবে, আপনারা মিস করবেন না।